এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজবাড়ী থেকে বলতেছিলাম, আসলাম। জি জি, বলুন। আমার প্রশ্ন হলো যে পারিবারিক সংসারে অনেক সময় কাজ কাম করার সময় এখন বিবির উপরে অনেক সময় অত্যাচার করছি, রাগারাগি করছি, মারধর করছি, অনেক সময় ঘর থেকে বের করেও দিছি। আরে হয়তো পাশে কোনো বাড়ি থাকছে বা মায়ের কাছে থাকছে, আমার মায়ের কাছে, পরে রাগ কমে গেলে ঘরে দিয়ে গেছে। এখন যে অন্যায় করছে এর জন্য কি বিবির কাছে মাপ চাইতে হবে না আল্লাহর কাছে মাপ চাইলেই হবে? আপনার এই উপলব্ধির জন্য আপনাকে স্যালুট। আপনি আসলে অকপটে স্বীকার করলেন যে আসলে এই অন্যায়গুলো করেছি। সত্যি এই উপলব্ধি আসাটাই সত্যি অনেক প্রশংসার বিষয়। তবে যেই কাজ করেছেন নিশ্চয়ই সেগুলো ভালো করেননি, আপনি নিজেও সেটা উপলব্ধি করতে পেরেছেন। আমরা উত্তর জানবো এবার মুহাদ্দিস মাহমুদুল হাসান আপনার কাছে। পারিবারিক সাংসারিক এই জীবনে স্ত্রীকে মেরেছেন, বকেছেন, মানে বাড়ি থেকে বের পর্যন্ত করে দিয়েছেন, মায়ের সাথে ছিলেন আবার মা দিয়ে গেছেন, এইরকম করে বিবিকে হয়তো নিয়ে সংসার করছেন অনেক বছর ধরে। এখন মাফটা আসলে কার কাছে চাইবেন? জি, অনেক ধন্যবাদ আমাদের প্রিয় ভাইকে। প্রশ্ন করেছেন আপনার নিজের আত্মস্বীকৃত বা নিজে স্বীকার করে নিয়েছেন বিষয়টিকে। হ্যাঁ, উপলব্ধির জায়গা থেকে আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি কোরআন বিরোধী কাজ করেছেন, ইসলামের অনুশাসন বিরোধী কাজ করেছেন, এটা বলতে আমাদের কোনো সমস্যা নেই। এবং আপনি এইটা এখন শুনে নেন, একটু কষ্ট হইলেও শুনেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো। এটা আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ এটা। হ্যাঁ, একথা ঠিক যে আমাদের বোনেরাও কখনো কখনো যে আসলে শরিয়ার গণ্ডি বেরোয় কাজ করে না তা না। একজন পুরুষ আসলে স্ত্রীর উপরে রাগান্বিত হন, সেটারও কিন্তু যৌক্তিক কিছু কারণ থাকতে পারে। কিন্তু আমরা মনে করি যে আসলে যেটা করেছেন সেটা অনেক বেশি হয়ে গেছে হয়তোবা। এখন আপনি ভালো বলতে পারবেন তার কোন আচরণের কারণে আপনি তাকে ঘর থেকে বের করে দিয়েছেন, কোন আচরণের কারণে তার গায়ে হাত দিয়েছেন। এগুলো যদি আসলে স্বাভাবিক কোনো অন্যায় ঠুনকো কোনো বিষয়ের কারণে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনি জুলুম করেছেন। আর যদি সেটা তার নৈতিক কোনো পদস্খলনের কারণে হয়ে থাকে, নৈতিক কোনো চরিত্রের অবক্ষয়ের কারণে হয়ে থাকে, সেটা স্বাভাবিকভাবে একজন পুরুষ তো মেনে নিতে পারে না। তো যাই হোক না কেন, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন, নারীর গায়ে হাত তোলা, তাদেরকে ঘর থেকে বের করে অত্যাচার করা, এটা অবশ্যই শরিয়া অ্যালাউ করে না। এটা আসলে কবিরা গুনাহ হয়েছে। তো যেহেতু আপনার স্ত্রী, সে আপনার অর্ধাঙ্গিনী, আপনি তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আসলে আমরা পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে সবাই ভুল করি, স্বামীরও ভুল হয়, স্ত্রীরও ভুল হয়। একে অপরের সঙ্গে আবার মিলেমিশে আমরা জীবনযাপন করি। আহারে, একসময় স্বামী চলে যায়, স্ত্রী মানে অসহায় হয়ে যায়, স্ত্রী চলে যায়, স্বামী বেচারা অসহায় হয়ে যায়। কত স্বামী আর স্ত্রী পৃথিবীতে আছে, সে যৌবনকালে স্ত্রী হারিয়েছে, স্বামী আর কোনোদিন বিয়ে করেনি। আবার কত নারী এরকম আছে, যৌবনকালে সে তার স্বামীকে হারিয়েছে, কোনোদিন আর বিয়ে বসেনি। এরকম মায়া ভালোবাসাওয়ালা মানুষ কিন্তু পৃথিবীতে আছে। সেজন্য বলবো, আপনি আপনার স্ত্রীর কাছে বলবেন, ক্ষমা চাইবেন। এতে করে আপনার সম্মান কমবে না। বলবেন, আমি অত্যাচার করেছি, তোমার উপর নির্যাতন করেছি, ভুল হয়ে গেছে, তুমি কষ্ট পেয়েছো, আমাকে মাফ করে দিও, কিয়ামতের দিন আমাকে আসামি বানায়ও না। আর দুজনের সুন্দর ভালোবাসা নিয়ে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের পরিবারে বরকত দেন। আল্লাহুম্মা আমিন। আমরা আবেগাপ্লুত হচ্ছিলাম আপনার কথা শুনে। সত্যি আপনি যথার্থই বলেছেন যে একটা সময় আসলে স্বামী চলে যায়,